এটার নাম হচ্ছে ওয়াল অটো মাস্টার সুইচ। এটা পুরোটাই ড্যাশবোর্ড। এটা হচ্ছে পুরোটাই গাড়ির ড্যাশবোর্ড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বন্ধুরা চলে আসলাম আরেকটি ড্রাইভিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো গাড়ির ভিতরে কোনটার নাম কি, গাড়ির ভিতরে যে যন্ত্রাংশগুলো থাকে কোন পার্টসটা কি নাম। আপনি যদি এগুলোর নাম জানেন, যেমন এটা হচ্ছে ড্যাশবোর্ড, গিয়ার বক্স, তারপর এখানে আছে হ্যান্ড ব্রেক, এগুলো কোথায় কি থাকে এবং লুকিং গ্লাসের ব্যবহার, এগুলো যদি আপনি যদি নাম না জানেন কোনটা কোথায় থাকে আর কি কোনটার কি নাম, এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার গাড়ি চালানো শিখতে প্রবলেম হবে। কিন্তু এই বিষয়গুলোর নামগুলো যদি আপনি জানেন সাপোজ ধরেন এটার নাম হচ্ছে স্টিয়ারিং, আপনি যদি জানেন এটা স্টিয়ারিং, আপনি যখন গাড়ি চালানো শিখবেন তখন আপনার জন্য খুবই ইজি হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা গাড়ি চালানো শিখতেছেন, নতুন শুরু করতেছেন বা এক দুটা ক্লাস করছেন, গাড়ি চালাইছেন কিন্তু তারপরও নামগুলো ভুলে গেছেন গাড়ির ভিতরে ড্যাশবোর্ডের মধ্যে কি কি থাকে। তো এই নামগুলো আমি আপনাদেরকে আজকে শেখাবো। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চাই যেটা এটার নাম হলো স্টিয়ারিং, গাড়ির স্টিয়ারিং। আপনি জানেন একটা গাড়ি ডানে যায় বামে যায় এই স্টিয়ারিং এর মাধ্যমে। এটা যদি আপনি ডানে ঘুরান তাহলে ডানে যাবে, যদি বামে ঘুরান তাহলে বামে যাবে। আরেকটা কথা বলে রাখি, আপনি গাড়ি স্টার্ট যদি না করেন এটা ডানে বামে যাবে না, শক্ত হয়ে থাকবে। আর যখন আপনি গাড়িটা স্টার্টের থাকবে, গাড়িটা যখন স্টার্ট অবস্থায় থাকবে তখন কিন্তু স্টারিংটা খুবই নর্মালি ডানে বামে কাটবেন, তখন ডানে বামে গাড়িটা ঘুরতে থাকবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে গাড়ির স্টিয়ারিং, এটার নাম। এই যে এখানে বিভিন্ন অপশন আছে সাউন্ড কমানো বাড়ানোর, এগুলো ব্যাপার না, এগুলো পরবর্তীতে আপনারা জেনে নেবেন। আগে গাড়ি চালানো শিখতে হলে বেসিক যে নামগুলো জানতে হবে, এগুলো আপনারা আজকে আমি সেই নামগুলো জানাবো। তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিয়ারিং পাওয়ার, গাড়ি যখন স্টার্ট দিবেন এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে স্টার্টের সুইচ। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে অনেকগুলো সুইচ আছে, ওয়াল অটো, মানে এই যে গ্লাসগুলো দেখতে পারতেছেন, এই গ্লাসগুলা চারটা গ্লাস, এই চারটা গ্লাস এই সুইচের মাধ্যমে খুলে, এটা যদি নিচে দেন এটা হচ্ছে এই সাইড গ্লাসের, আর এই চারটা গ্লাসের এটা হচ্ছে মাস্টার সুইচ। এই যে দেখতে পাচ্ছেন এটাই পুরাটাকে বলে ও গ্লাস ওয়াল অটো গ্লাস মাস্টার সুইচ, যে এটা মাস্টার সুইচ। আর এটা হচ্ছে গাড়ির লক আনলকের, গ্লাস লক আনলকের। তারপরে যে এদিকে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে মিরর, আর এই যে এগুলো হচ্ছে লুকিং গ্লাস ডানে বামে নর। এই যে এটা আপনি যদি যে আরে রাখেন, আর মানে ডানে যাবে, এই যে লুকিং গ্লাসটা এই যে সেটিংস ডানে থাকবে নাকি বামে থাকবে, আপনার কতটুকু প্রয়োজন, রাস্তার পজিশনটা আপনার লুকিং গ্লাসে কতটুকু প্রয়োজন, এটা সেটিংস করার জন্য আপনি যে এটা যেমন এটা দেখতে পাচ্ছেন, আপনি যদি ঠিক করতে চান এখানে উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে। আর এটা হচ্ছে লুকিং গ্লাস অন অফ, এই যে প্রথমে এক সুইচ যদি দেন আপনি অফ হবে, আরেকটা সুইচ দিলে অন হবে। তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এগুলোর নাম হচ্ছে ইন্ডিকেটর। যেমন এই যে এটা হচ্ছে ইন্ডিকেটর, এই যে এটা দেখতে পাচ্ছেন। আমার গাড়িটা এখন বন্ধ, শুধু আমি আপনাদেরকে আজকে নামগুলো শিখাইতেছি। এটা হচ্ছে ইন্ডিকেটর, এটার নাম ইন্ডিকেটর। তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে ইন্ডিকেটর, বা এটাকেও আপনি ইন্ডিকেটর বলতে পারেন। এটা হচ্ছে গাড়ির হেডলাইটের কাটার আর কি, এখানে গাড়ির হেডলাইট জ্বালাতে হয়, পার্কিং লাইট এই। তারপরে যে এটা হচ্ছে এই যে এসির অপশন, যে সাপোজ এটার নাম মনিটর স্ক্রিন, মানে পুরোটার নাম আপনি বলতে পারেন যে মনিটর স্ক্রিন। যে এইখানে নিচে অর্ধেক এসি অপশন থাকে, আর এটা হচ্ছে মানে ল্যাপটপ, মানে অ্যান্ড্রয়েড ভার্সনে বলতে পারেন এটা। আর এটা পুরোটার নাম হচ্ছে ড্যাশবোর্ড। এটাই যে দেখতে পারতেছেন এটার পুরোটার নাম ড্যাশবোর্ড। এক কথায় গাড়ির ড্যাশবোর্ড বলতেই আপনি বুঝবেন এই যে এটা পুরাটাই হচ্ছে ড্যাশবোর্ড। তারপরে যে এদিকে দেখতেছেন এটা হচ্ছে গিয়ার বক্স, গাড়ির গিয়ার বক্স। তারপরে যে এটার নাম হচ্ছে হ্যান্ড ব্রেকের কাজ কি আমার ভিডিও করা আছে, ওইখান থেকে দেখে নেবেন হ্যান্ড ব্রেকটা কিভাবে কাজ করে। তারপরে যে গিয়ার বক্স কিভাবে কাজ করে আমি অলরেডি নিয়ে ভিডিও বানিয়ে রাখছি, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তারপরে যে এইখানে দেখতে পারতেছেন যে এটা হচ্ছে ব্রেক,
এটা ব্রেক আর এটা হচ্ছে পাওয়ার। এটা হচ্ছে অটোমেটিক একটা গাড়ি। এই যে ব্রেক, পাওয়ার, ব্রেক। এই গাড়িতে কোনো ক্লাস থাকে না। আর যেগুলো ম্যানুয়াল গাড়িতে যে এইখানে এই যে বাম্পার এখানে একটা ক্লাস থাকে। তো এটা যেহেতু অটো গাড়ি, এখানে যে ব্রেক আর এই যে পাওয়ার। তো বেসিক্যালি বন্ধুরা, আপনারা যদি এই কয়েকটা জিনিস যদি আপনার নামগুলো মনে রাখেন, তাহলে আশা করি আপনারা যখন গাড়ি চালানো শিখবেন তখন আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যেমন এটা হচ্ছে লুকিং গ্লাস, এটাকে লুকিং গ্লাসও বলতে পারেন। এটা হচ্ছে পিছনে ডিরেকশন, তারপরে ওই যে সাইড লুকিং গ্লাস, বামের লুকিং গ্লাস, ডানের লুকিং গ্লাস, এগুলো মাথা রেখে চালাতে হয়। তো আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব দিবেন। যারা গাড়ি চালানো শিখতেছেন তারা যদি নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে আপনারা গাড়ি চালানো শিখতে পারবেন। আর যদি আপনারা চান কোনো একটা বিষয় নিয়ে ভিডিও বানাই আমি, তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।